মর্নিং অক্সিজেনাস চলে এসেছি আমার চা নিয়ে। ড্রাই ফ্রুটসটা খাওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। দাঁড়াও, বিস্কুটের ভান্ডারটা নিয়ে এসেছি, ওটাকে খুলি। যদি এই বিস্কিটটা খাওয়ার মতন বিস্কিট না, কিন্তু কিছু আর নেই খাওয়ার মতন। আর এত বিশ্রী তেল দেওয়া না, তেল দেওয়া প্লাস পাকা চুলে তো ভর্তি, এতেই বোঝা যাচ্ছে আমি কত বুড়ি। যতই তুমি ঠোঁট পালিশ করো আর আইলাইনার পরো আর সেজে গুজে নেচে কুদে তুমি ইনস্টাতে আর ইয়েতে রিলস বানাও, তোমার তো বয়স হয়েছে, তাই কি না? যাই হোক, তো যেটা বলছিলাম, তোমরা এই লোনাভলার কেসটা দেখেছো? বুশি ড্যামের কাছে যেটা হয়েছে, একই পরিবারের 7 জনের মৃত্যু। নিশ্চয়ই দেখো, আবার কি সাংঘাতিক মৃত্যু বলো। অ্যাকচুয়ালি ওরা নাকি পিকনিকে গেছিলো ওখানে, তোমরা সবাই হয়তো জানবে। পিকনিক করতে গিয়ে ওইখানে গেছে সেলফি তুলতে। বিশ্বাস করো, আমি দীঘায় যাই, আমি কখনো সমুদ্রেতে নামি না, আমার ভালো লাগে না, বড্ড ওখানে কাওড়া কিচির হয়, আমি ভিড়ের মধ্যে আমার ভালোও লাগে না। আমি ওই জন্য নিউ দীঘাটা বেশি প্রেফার করি, ওল্ড দীঘা না। যাই হোক, আবার আমি টপিকের বাইরে চলে যাচ্ছি। তো দেখো, নিয়তি ওকে টেনে নিয়ে গেছে, ওদেরকে টেনে নিয়ে গেছে, একই পরিবারের 7 জন। তারপরে ওদের জানাজা যে উঠছে না, ও নিয়ে যে যাচ্ছে পর 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 পর, এগুলো সব আমি এফবিতে দেখছি। শুধু তাই নয়, 30th জুনে এই ঘটনাটা ঘটেছে, তারপরে আবার তোমার 30th জুনের পরেই আবার রিসেন্ট তোমার ঘটেছে গুজরাটের কোনো এক ওয়াটারফলসের কাছে। সেম ওয়েতে লোকটা সাডেনলি ওয়াটার আর কি ইয়ে হতে থাকে, বাড়তে থাকে, ব্যাস, আর লোকটা আর ইয়ে করতে পারে না, মানে পাড়ে আসতে পারে না। আই মিন, যে রকের ওপর দাঁড়িয়েছিল সেখান থেকে লোকটা ফ্লো ট্রাই করেছিল বাঁচার জন্য, কিন্তু ফ্লো হয়ে যায়। তো শুধু তাই নয়, এই যে রথের দিনকে কোন বুগড়িয়া না কি জায়গাটার নামটা আমার জানা নেই, মনে করতে পারছি না, কারণ আমি প্রচুর এফবিতে এগুলো খুব দেয়। তোমার বিদ্যুৎপৃষ্ট হয়ে তোমার মৃত্যু, অনেকের মৃত্যু হয়েছে। তো আমি যখন এত সব মৃত্যু দেখছি, আমি এমনি ভীষণ ভয় পাই, এই সমস্ত মরা ফরা আমি খুব ভয় পাই ইন দ্য সেন্স, যেহেতু আমার এখনও একটা ডিউটি আছে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার একটা ডিউটি যেহেতু রয়েছে, সেই জন্য ভয়টা পাই। আদারওয়াইজ তো আমার সমস্ত কমপ্লিট মোটামুটি। অ্যাজ আ সিঙ্গেল মাদার আমি সব কিছু আমার মেয়েকে করিয়েছি, মোটামুটি একটা পড়াশুনোটাও করিয়েছি, দেড় করিয়েছি মেয়ে এখন একটা নিজের ক্ষমতা বলে একটা চাকরি করছে। এবার লাস্ট এটা হলো আমার যেটা হলো একটা বিয়ে দেওয়া। তো ওটা দেওয়া না পর্যন্ত আমি অ্যাকচুয়ালি ডেথটাকে উইথহেল্ড করতে চাই। মানে যদি ডেথ আসেও, আমার তাকে হাত জোর করে বলা, প্লিজ এখন এসো না, আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, আমার ডিউটি কমপ্লিট, অ্যান্ড দেন আই এম রেডি টু গো উইথ ইউ। যাই হোক, এত মৃত্যু দেখছি না, দেখার পরে আমার ইউটিউবের এই মানুষদের মধ্যে এই খাওড়িটা আমার খুব মানে আমাকে মানে ডিস্টার্ব করে, পেন দেয়। কীরকম পেন দেয়? এই যে একে অপরকে যে কাদা ছোড়ানো, তুই এই তুই ওই, নিজে কিন্তু কি সেটা নিজের বিবেকটা জিজ্ঞেস করলে কিন্তু অলরেডি বোঝা যায় যে আমি নিজে কি। তো আমি নিজে কি, আমি কাউকে কিন্তু উংলি তুলতে পারি না, বাট এখানে সবাই গডেস এসে তোমার আই মিন কার্স করে তোমার। হ্যাঁ, আমি ওয়ান্স আপন আ টাইম আই ইউজ টু কার্স, ইট ওয়াজ, বললাম আমার বোকামি। তো এখানে আমি দেখছি কন্টিনিউয়াসলি কাদা ছেটানো, খিস্তি মারামারি। হ্যাঁ, এখন একটু কম।
তো বক্তব্য হলো এই যে এখনও খাওড়াখাওড়ি চলছে বা নিজেদের ডিফেন্সে কথা বলা চলছে, আমি এরকম না, আমি ওরকম না, বা কে কীরকম এরকম হ্যানা ত্যানা। আচ্ছা, খুব কি দরকার? খুব কি দরকার? আমি ওই আবারও একটা কথা রিপিট করব, সুস্মিতা স্নিপেটস একটা কথা বলতো, এত আমরা ইউটিউব নিয়ে এত ওয়ারিড কেন? ইউটিউব নিয়ে আমরা এত ওয়ারিড কেন? কোটি কোটি টাকা তো ইনকাম করছি না, ইউটিউব নিয়ে আমাদের তো ওয়ারিড হবার কিছু নেই। তুমি ইউটিউব চালু করো না, ইউ ওন্ট ফাইন্ড all the morons sitting over here who are fucking you day and night, not even on screen, even off screen also, when they are in groups. You are being fucked. You don't know, but unknowingly you are being fucked by them with their beautiful words. হোপ বিউটিফুলটা আমি কেন বললাম বুঝতেই পারছো। তো খুব কি প্রয়োজন? আমরা তো ফোনটা, ইউটিউব যদি না দেখি বা ফোনটাই যদি না খুলি। আমি রিসেন্ট এফবি ইনস্টা দুটো থেকেই ইনকাম করা শুরু করেছি। তো তোমার যদি আর্নিংস তোমার কপালে থাকে না, তোমার আর্নিংস যদি তোমার কপালে থাকে, সো তোমাকে কেউ কোনো রকমভাবে রোধ করতে পারবে, সে যতই যে যা কিছু বলুক, কীভাবে হচ্ছে, কীভাবে করছে, কীভাবে হাড়ি চড়ছে, কেন এইভাবে এত জিনিসপত্র কিনতে পারছে, বুঝি না কি? বোঝো তো, বোঝো তো, বোঝো তো কী হয়েছে তোমরা যদি বুঝি না কি বলো। যাই হোক, এই পুরনো কাসুন্দি আমি ঘাটতে চাইছি না, কারণ এখনও সেই পুরনো কাসুন্দি ঘাটার মতন লোক এখানে এখনও এক্সিস্ট করে। কখন কে পটকে যাবে তার নেই ঠিক, কিন্তু কাসুন্দি কিন্তু ঘেটে চলেছে। তবে আশা করি এই 2 বছরে আমি মানুষ না চিনতে পারলেও আমাকে অনেকেই চিনছ। আমি কীরকম, আর আমাকে অ্যাকিউজ করার লোক যে কজন আছে বা যতজন আছে তারা কীরকম, সেটা মনে মনে হয়তো একটু হলেও বুঝতে পারছো। মানে আমি যদি 5 হই, ওরা 7, তাই তো? মানে ভালোর দিকটা আমার যদি, সরি ভালোর দিকটা, খারাপের দিকটা যদি আমার 5 হয় তো ওরা 7। তো এনিওয়েজ, সেটা না, ডিফারেন্সিয়েট করার ব্যাপারটা বলতে আমি বলছি, আমি তো মানুষ চিনতে পারিনি। আমি সবাইকে হলায় গলায় নিয়ে যে আমার কাছে এসে তাকেই আমি মনে করেছি ও বাবা আমাকে বোধহয় খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কিছু কিছু মানুষের নেচার আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না অ্যাকচুয়ালি সে তারা কী চাইতো বা কী চায়। আমি কিন্তু অনেকের কথা জানি, অনেকের কথা, আর আজকে যদি আমি সেই কথাগুলো এই প্ল্যাটফর্মে তুলি না, তাহলে রীতিমতো দাউ দাউ করবে আগুন, জ্বলবে। কিন্তু না, আমি ওদের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু অথচ আমার সাথে বিনা কোনো কারণে আমার কিছু কথা কিন্তু উল্টো দিকে কিন্তু গেছে। এই যেমন ধরো, আমার মেয়ে কোন স্কুলে পড়ে, আমি পড়ে বলছি কোন স্কুলে পড়ায়, তো আমার বক্তব্য হলো এটা খুব ক্লিয়ার যে আমার মেয়ে কোন স্কুলে পড়ে, কোন স্কুলে পড়ায় সেটা আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলি। আমি কিন্তু বলি, হ্যাঁ আমি কয়েকজনকে বলেছি যাকে আমি আমার নিজের মনে করে বলেছি, কিন্তু অথচ দেখো গিয়ে সেই আমারই বোকামি, এটা আমি আবার বলছি আমারই বোকামি, আমি ট্রাস্ট করে বলেছি, এক্সাইটমেন্টে বলেছি, ভেবেছি আমার সন্তান তো আমার যদি সন্তান হয় তারাও তো মা, তো সেক্ষেত্রে তারা তাদের মায়ের মাতৃত্বর
দিক থেকে যদি দেখে তাহলে সন্তান তুল্যই, যদিও আমার মেয়ে অনেকটা বড়, ওদের কাছে হয়তো সেটা সন্তান নাও হতে পারে, কিন্তু তারা তো মা, তো সেক্ষেত্রে তারা জিনিসটাকে বুঝবে। তো বুঝলে অন্তত এই ব্যাপারে চুপ থাকবে, কিন্তু না, এই ব্যাপারে চুপ ছিল না। এবার আমি কারণটা কিছুতেও খুঁজে পেলাম না, কেন এই ব্যাপারে চুপ থাকা গেল না। তার সাথে আমার শত্রুতা আছে, সে কি আমাকে কোনো কারণ দেখাতে পারবে শত্রুতাটা কি? অথচ আমি কিন্তু কারো খারাপ চাইনি। অনেক সময় হয়েছে কোনো একটা কথা তোমার কারুর এগেনস্টে কেউ বলছে এবং সেটা ভুল বলছে, কোনো একটা জায়গায় গিয়ে ভুল বলছে, আমি তাকে গিয়ে রেকটিফাই করেছি, না এটা তুমি ভুল বলছো, এটা কিন্তু অলরেডি সর্ট আউট হয়ে গেছে। আমি পুরো ভেঙে বলছি না কথাটা, আমার বক্তব্য এইখানে যে আমি যদি কিছু বলে থাকি, আমার ক্ষেত্রে গল্প তৈরি করো না, বানাও না, যার তার সাথে শুইয়ে দাও না। আমি তো শুয়েই গেছি, আমি না শুয়েও তোমাদের চোখের সামনে আমি সবার সাথে শুয়েছি, তোমরা সবাই বলেছো, তো বলেছো আমার মাথার ওপর হাজব্যান্ড নেই, আমার কেউ নেই, আমি একটা কেন, আমি হাজারটার সাথে শুই, তো তাতে কিছু হয়নি। আমার নামে ফেক অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে আমার সেই অবজেকশনেবল রিলস যেগুলো আমি এখন নেই, সেখানে আমার কাছে নেই সেগুলো, আমি তার অথরিটি না, তবু সেটা ইউজ হচ্ছে, সার্কুলেট হচ্ছে, তো আমাকে তো নামাচ্ছই, আমি তো নিচে নেমে গেছি, আমি কিছু না হয়ে আমি আগ্রি করছি আমি সেই। বাট ওয়াই মাই ডটার? আমার মেয়ে কারো সিফারিশে পাইনি তো, আমার মেয়ে নিজের যোগ্যতায় পেয়েছে। তো আমি দেখলাম সেটা বলে দিয়েছে, তো আমার তাকে জিজ্ঞাস্য, সে যেই হোক, কারণ আমি জানি আমি কতজনকে বলেছি, আমার জানা আছে আমি কতজনকে বলেছি। ইউটিউব প্ল্যাটফর্মে আমি ওটা নিয়ে আসিনি, কিন্তু আমি কয়েকজনকে বলেছি, এবং সেই কয়েকজনের মধ্যে যে আমার সাথে বিট্রেটা করেছে, আমার তাকে জিজ্ঞাস্য, কেন করলে? আমি তোমার কোনো ক্ষতি করেছি? তোমার বিশাল কিছু করেছি? তোমার প্রচুর টাকা নিয়ে রেখেছি? তোমার লাভারের সাথে বা তোমার হাজব্যান্ড যদি থেকে থাকে তার সাথে আমি শুয়েছি, তাকে টেনে নিয়েছিলাম? তোমার ছেলের সম্বন্ধে কোনো বাজে কথা বলেছিলাম? বা মেয়ের সম্বন্ধে কোনো বাজে কথা বলেছিলাম? তাহলে আমার বেলায় কেন এত তিক্ততা? আমাকে তোমার পছন্দ না, তুমি কথা বলো না, ব্যাস ফিনিশ। না আমি তোমায় কোনো দিন টানতে গেছি, না আমি তোমায় যেচে ফোন করতে গেছি, আমি তো কিছুই করতে যাইনি। তাহলে আমার সাথে কেন? আমার সাথে বিবাদটা কোথায়? আমি অনেক কিছু কিন্তু জানি, আমি তোমার জানি, তোমার সম্বন্ধে জানি অনেক কিছু, তোমাদের ব্যাপারে অনেক কিছুই জানি, কিন্তু আমি সেই মানুষ না যে আমি সেগুলো বলবো। কারণ ট্রাস্টটা কোথায় তাহলে? আমাকে যে ভরসা করে কতগুলো কথা আমাকে বলা হয়েছে, সেইটা যদি আমি বলেই দিলাম, তাহলে আমি ভরসা লাইক থাকলাম না তো। কিছু কিছু মানুষ আছে যে আসছে, এসে এত ভালোভাবে কথা বলছে, কথা বলার পরে আবার তার কি মনে হচ্ছে সে সরেও যাচ্ছে,
মানে উইদাউট মানে সাইলেন্টলি সরে যাচ্ছে, এবং তাতে আমার কিচ্ছু আসছে যাচ্ছে না, তাতে আমার কিচ্ছু আসছে যাচ্ছে না। কিন্তু অদ্ভুতভাবে সরে গিয়ে সে কিন্তু গল্প ছেড়ে দিচ্ছে। মানে এটা কেন? কি মজা এটা? এটা মজা না অ্যাকচুয়ালি জেলেসি? কি ধরবো এটাতে? না আমাকে বলতে পারবে যে আমি কারুর বিশাল ক্ষতি করে দিয়েছি, মানে এত ক্ষতি করেছি সে কেঁদে কেটে হাঁপুস রানে অসুস্থ হয়ে মরে যাওয়ার মতন সুইসাইড প্ল্যান করে নিয়েছে, যেটা অনেকেই আমার সাথে করেছে। আজকে আই নো হোয়াট আই অ্যাম, ওই জন্য আমি এখনও দাঁড়িয়ে আছি যে আমি এই সমস্ত আলতু ফালতু মোরমসদের কথা শুনে কথাটা আমার ভিতরে লাগিয়ে আমার নিজের শরীর ক্ষতি করে তো কোনো লাভ নেই। যেটা কপালে আছে সেটা তো হবেই। বাট এই বিট্রেমিটা কেন? আমি ইউটিউবে এসে দেখছি এত বিট্রেমি, ইউটিউবে এসে দেখছি এত ধরনের বিট্রেমি। এটা অ্যাকচুয়ালি বিট্রেমি করা আউট অফ জেলাসি, রাইট? কারণ আমি তো তোমাদের কারুর ক্ষতি করিনি, কারুর ক্ষতি করিনি। এবার ক্ষতি যদি ওইভাবে বলতে যাও যে আমার জন্য কারুর মেয়ে স্কুল থেকে বিতাড়িত, তো সেটা ক্ষতি নয়। তুমি নিজে যে চেয়েছো আমার কাছে, আমি তোমাকে বলিনি প্লিজ আয় প্লিজ আয় প্লিজ আয় প্লিজ আয় প্লিজ আয়, আমার সাথে কথা বল, আমার সাথে বন্ধুত্ব কর, আমার সাথে না 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 না, অনামিকা ওই রকম নয়। সে নিজে যেচে এসছে, তাকে যখন স্কুল থেকে বলা হয়েছে এই মহিলাকে ছেড়ে দিতে, সে ছাড়েনি, সেই মহিলার ওছা ধরেছিল। তখন সেই মহিলা তার কাছে খুব ভালো ছিল, তাই জন্য ওছা ধরেছিল, কিন্তু সেই মহিলা তো তাকে বলেনি যে প্লিজ আমাকে ছেড়ে যাস না। তাহলে আমার জন্যে তার মেয়ের ক্ষতি হয়েছে সেটা তো আমি অ্যাডমিট করবো না, কারণ আমি তো আর সেই স্কুলে পাঠাইনি, আমি তো সেই স্কুলে মেল পাঠাইনি। কারণ একই রকমভাবে আমার মেয়ের কলেজেও মেল গেছিল, একই রকমভাবে আমার কলেজেও মেল গেছিল। তো যখন এই ব্যাপারটা হচ্ছিল তখনই ওখান থেকে স্টপ করে দিত, না 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 তোমার মতো নোংরা মেয়ে ছেলের সাথে আমি থাকলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে। আমি হলে তো তাই করতাম, আমি হলে তো তাই করতাম। আমি আমার সন্তানের তো বাবা, সন্তানের সাথে কোনো রকম কম্প্রোমাইজ তো চলবে না বাবা। সন্তান আমার মানে একদম পুরো মানে পৃথিবী এধার ওধার যে সন্তান আমার একদিকে, তো সন্তানের যখন যেখানে সন্তানের ব্যাপার চলে আসে সেখানে আমি বাবা তোমার মতন মহিলা যাকে আমি চিনি না জানি না, মাত্র ইউটিউবে আলাপ, আমি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না। কিন্তু সেটা সে করেনি, তো তার জন্য সে আমায় রেসপন্সিবল করতে পারে না। পারে কি? পারে কি সে আমায় রেসপন্সিবল করতে যে আমার জন্য তার ক্ষতি হয়েছে? না। কিন্তু আমার বক্তব্য, আমার দ্বারা আমি কারোর এমন কি ক্ষতি করেছি যে আমার মেয়ে কোথায় পড়ায় বা কোথায় তার চাকরিটা, সেটা কেউ বলে দিয়েছে? কেন বলে দিয়েছে? কি করেছি তার সাথে? কি করেছি তার সাথে? সে যখন আমায় টেনে কথা বলেছে ফোনে, আমি বলেছি। সে যখন মনে করেছে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। আই হ্যাভ নো কমপ্লেন, আই ডিডন্ট কমপ্লেন। আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও ব্যবহার করিনি তার এগেনস্টে, বাট সে কিন্তু একটা কাজ করে দিয়েছে। ওয়াইসো ওয়াইসো কিসের এত এনিমিটি? কোন জায়গা থেকে সেই শত্রুতাটা উৎপত্তি হচ্ছে? কোন জায়গা থেকে? মাকে টানা হয়েছে, বাবাকে টানা হয়েছে, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দিদি, সবাইকে টানা হয়েছে। আমাকে তো অহরহ টানা হচ্ছে, স্টিল টানা হচ্ছে। আমার মেয়েকেও ছাড়া হচ্ছে না। আমি তো কারু মা না, কারু বাবা না, কারু দাদা না, কারু দিদি না, কারু হাজব্যান্ড না, কারু কিছু না, কাউকে টানিনি, কারু সন্তান না। হ্যাঁ, একবার সন্তান টেনেছিলাম, বৃষ্টির সন্তানকে টেনেছিলাম, বৃষ্টির সাথে আমি সর্ট আউট করে ফেলেছি। একবার আরেকজনেরও সন্তান টেনেছিলাম, সে কিন্তু আমার প্রচুর টেনেছিল, কিন্তু আমি একবার তার সন্তানকে টেনেছিলাম। টানার পরের দিন সকালবেলা কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে যাকে আমি চিনি না তার সম্বন্ধে আমি এত বাজে কথা বলতে পারি না। আমি সাথে সাথে রিয়েলাইজ করি, কিন্তু মানুষের রিয়েলাইজেশন কেন আসে না? ইউটিউবের মানুষের রিয়েলাইজেশন আসে না। ওয়াই? যে না, এর আর কোনো কিছু করবো না, একে ছেড়ে দিই বাবা। এই কথাটা আসছে না কেন? এই কথাটা আসছে না কেন?
আমি শুধু জানতে চাইছি কেন? আমি তো আমার মুখ দিয়ে বলিনি, আমি তো আমার মুখ দিয়ে আমার মেয়ে কোথায় কি করে সেটা বলিনি। তো এটা এখানে আসলো কি করে? এখানে আসলো কি করে? কয়েকজনকে আমি বলেছি, যিনি চুনি কয়েকজন জানে, তো তার মধ্যেই একজন বলেছে কেন? তার আমি কি ক্ষতি করেছি আমি শুধু একটু জানতে চাই। প্লিজ ডু ক্ল্যারিফাই যে এই কারণে বলা হয়েছে। আমি আরও একজনের সন্তান টেনেছিলাম, বলতে ভুলে গেছি, কিন্তু আমার তো তারপরে শর্ট আউট হয়ে যাওয়ার পরে সরি বলার, আমি তো কাউকে সরি বলিনি, এরকম না। আমি যদি দোষ করে থাকি তারাও দোষ করেছে, কিন্তু সরিটা কিন্তু আমি চেয়েছি এবং আমি তাতে কিচ্ছু মনে করিনি। কিন্তু তারপর তো শর্ট আউট হয়ে গেছে সব, এবং শর্ট আউট হওয়ার পরে তো আমার একটা লাল নয় আমার মুখ থেকে কিছু বেরোয়নি। তাহলে আমার সাথে কেন? আমার সাথে কেন? কেন একটা এক্সপ্লেনেশন দাও না। আমার সাথে কি এই ধরনের শত্রুতাটা কেন? আমাকে কেন ছেড়ে দিচ্ছ না? আমি তো বাবার চুনোপুটি, আমি তো আমার খাই, আমারটা পড়ি। হ্যাঁ, একটু খাওয়া ঘুরে ফেরা দেখিয়েছি, তোমাদের খুব কষ্ট হয়েছে, করবো না আর দেখাবো না। তোমরা যদি মনে করো যে অনামিকাকে শুধু হাপুস নয়নে কাঁদতে দেখলে তোমাদের ভালো লাগবে, কিন্তু সরি বস, আমি কাঁদতে পারবো না, প্রচুর কেঁদেছি। কারণ এখানে চোখের জলের কোনো ইয়ে নেই, ভ্যালু নেই, উল্টে আনন্দ পাওয়া, মজা পাওয়া। তো সেটা তো আর আমি করতে পারবো না। অনেক মজার অনেক খিল্লি হয়েছি, অনেক খিল্লি করা হয়েছে। আর কেন? একটা বছর তো আমি চুপ ছিলাম, তারপরেও টেনে যাচ্ছে। ওয়াই? আমি চাই না কোনো রকম ওই পুলিশের চক্কর ফক্কর করতে। ইটস টু ডিসগাস্টিং, টাইম কিলিং। আমার ভালো লাগে না, কারণ আমি না নিজেকে জায়গায় ফেলি যে আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তার কীরকম লাগতো, বা আজকে যদি আমার সন্তানের কোনো খারাপ হতো আমার কীরকম লাগতো। আমি ওই রকমভাবে জায়গায় ফেলে নিজেকে ফিল করি, অটোমেটিক্যালি আমি কিন্তু হয়ে যাই। তো লোকে এভাবে ভাবে না কেন? আমার সাথে তো শর্ট আউট হয়ে গেছে, তারপরে এই বিচ্ছামিটা কেন? আমি কিছু করেছি? এখন আমার যাকে ভালো লাগে আমি তার সাথে রয়েছি, তার সাথে আমি কথা বলি, টুকটাক করি। আমি তো সবার সাথেই এখন কথা বলি। তোমার যাকে ভালো লাগছে তুমি কথা বলছো না, আমি কি বারণ করতে পেরেছি? না, আমি বারণ করিনি। তো আমার যাকে ভালো লাগে আমি তার সাথে কথা বলি। এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেই জেলেসিতে তো তুমি কিছু করতে পারো না, তুমি কিছু বলতে পারো না। কেন বলে দিয়েছ? কি চিন্তা করে বলেছিলে? কি ভেবে বলেছ? আমার সাথে তোমার কি কোনো অশান্তি আছে? তোমার নামে আমি কোনো কিছু বলেছি কাউকে? কোনো আজে বাজে কথা বলেছি? কিছু বলেছি? তো কেন বলে দিয়েছ? আমাকে নিয়ে গল্প দাও না। আমাকে নিয়ে তো গল্প দেবে বলে অনেক চিন্তা করেছিলে। দাও না আমাকে নিয়ে গল্প, আমার তাতে কোনো যাবে আসবে না। অনামিকা প্রস্টিটিউট 2 বছর আগে থেকে শুনে আসছে, তো প্রস্টিটিউট ওয়ার্ডে অনামিকা কোনো হট হয় না। তৈরি করো না কোনো কিছু, ছবি তৈরি করো, তৈরি করো, করে ছাড়ো। আমার এখন এতটুকু লাগবে না, আমি হাসি খুশি ওটাকে অ্যাকসেপ্ট করবো, নো প্রবলেম। কিন্তু ওয়াই মাই ডটার? আমার মেয়েটা কেন? আমার মেয়েটা আজকে বহু যুগ কিন্তু এখানে নেই। সে তার ইউটিউব উড়ে দিয়েছে, তাকে তুমি ইনস্টাতেও কোনো দিন খুঁজে পাবে না, টর্চ লাইট দিয়ে খুঁজলেও পাবে না।
না ইনস্টাতে আছে, না এফবিতে আছে, তো কেন? তোমাদের ছেলেমেয়ে নেই? নেই ছেলেমেয়ে? কিছু হবে না তাদের? অন্যায়ভাবে যদি কিছু করো তো সেটা তোমার কাছে ফিরবে না? ফিরবে না? এতটা শিওর হয়ে কী করে বলছো? কেন করলে আমার সাথে এটা? কেন করলে? হ্যাঁ, আজব কাণ্ড। সরি চাওয়া, কাদা কাটা, শর্ট আউট এভরিথিং, তারপরেও দেখি শত্রুতা। মানে কী লেভেলের শত্রুতা? কোন জায়গা থেকে শত্রুতা? মায়ের পেট থেকে বেরিয়ে কি আমার সাথে তোমাদের লেগেছিল নাকি? কি ব্যাপারে লেগেছিল বলো তো? কি ব্যাপারে লেগেছিল বলো তো? এই রকম হারে বিট্রে, এই রকম হারে? না, আমাকে জাস্ট একবার বলবে যে আমার সাথে এই বিট্রেমিটা করেছো, সে আমাকে প্লিজ বলবে যে কেন করেছো, কেন করলে? কত বড় ক্ষতি করে ফেলেছি তোমার, কত কোটি টাকার ক্ষতি করে ফেলেছি তোমার আমি। প্লিজ বলো। কারণ আমি একটা বছর কারুর পিছনে নেই, কারুর সামনেও নেই, আমি আমার মতন আছি। লাগে চাই আমার চ্যানেল মরে যাক, মরে যাক, আমার চ্যানেলের ভিউজের প্রয়োজনই নেই। আমাকে যদি 10 জন দেখে, আই অ্যাম হ্যাপি উইথ দ্যাট। কিন্তু তুমি কেন এটা করলে? 1 বছরে তোমার সাথে আমার কোনো কিছু বাদ বেঁধেছিল? কাইন্ডলি একটু বলো, কারণ আমার মাথা এইটা নিয়ে ঘুরছে যে কেন বলা হলো, কেন বলা হলো, এটা ঘুরছে আমার মাথায় যে কেন বললে।